সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তে কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। কিছুক্ষণ আগেই তিনি ছিলেন হলদিয়ায় সভা করলেন, সেখানে শুভেন্দু অধিকারীকে একেবারে আক্রমণ করলেন নাম না করে। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোটের সময় বিধানসভায় কি করেছিলেন সেই নিয়েও আক্রমণ করলেন। আর এখন উত্তম বারিক কাঁথিতে তৃণমূল প্রার্থী, তার সমর্থনে এই মুহূর্তে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা যে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জানাই যে অখিল গিরি সঙ্গে রয়েছেন, বিধায়ক সোহম চক্রবর্তীও সঙ্গে আছেন। মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো এখনো পর্যন্ত যা দেখছি আমরা। এছাড়াও স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে আছেন। কাঁথিতে সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, তিনি প্রার্থী। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কাঁথিতে কত কিলোমিটার, কোথা থেকে কোথায় রোড শো এবং কতটা উৎসাহ উদ্দীপনা, যেহেতু শুভেন্দু অধিকারীর জায়গা বলে খ্যাত, সেইখানে তৃণমূল কতটা শক্তি প্রদর্শন করতে পারছে? তিনি কলকাতা থেকে নেমেই হাঁটা শুরু করেছেন। এখন চৌরঙ্গি মোড়, হাতির চৌরঙ্গি মোড়ের কাছে মিছিল পৌঁছেছে এবং ছবি দেখে পরিষ্কার হয়ে যাবে যে দুদিকে যে তৃণমূল কর্মী সমর্থক উৎসাহী মানুষের যে জমায়েত দাঁড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু উৎসাহ দেখাই যাচ্ছে। জায়গায় জায়গায় উৎসাহিত যারা কর্মী সমর্থক মহিলাদের সঙ্গে তিনি কিন্তু হাত মিলাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং এখন চৌরঙ্গি মোড় পেরোলেন। চৌরঙ্গি মোড় কাঁথি পুরসভা পেরিয়ে বাইপাস, বেঁচে রয়েছে বাইপাস, সেই বাইপাসের কাছে যাবেন। এখন হাঁটছেন চৌরঙ্গি মোড় পেরিয়ে কাঁথি পুরসভার ঠিক কাছাকাছি সামনেই তিনি পৌঁছেছেন এবং হাঁটছেন, নমস্কার করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এবং এই যে যাত্রাপথ, তারা কিন্তু স্টেডিয়াম থেকে বেরিয়ে চুনপুট মোড়ের কাছ থেকে এখন শহরের মধ্য দিয়ে এটি পৌঁছচ্ছে মেছলা বাইপাস, অর্থাৎ সেখান থেকে হলদিয়া যাওয়ার যে রাস্তা, সেই বাইপাসে ক্লিক করবেন এবং তারপরে পরে এখান থেকেই তিনি কাঁথি পুরসভার সামনে মিছিল বা পদযাত্রা মমতা ব্যানার্জি, সেটা কিন্তু এই রোড শো এগোচ্ছে। এবং এখন নয়ন দেখো, আবারও বলছি, সেই ছবিতে বোঝা যাবে এই ভর দুপুরে দুদিকে রাস্তা জুড়ে মানুষের ভিড় রয়েছে। এই যে তুমি বললে কিছুক্ষণ আগে সুজিত, যে মহিলাদের সঙ্গে কথা বলছেন, মহিলাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, এই তীব্র গরমে যেটা তুমি বলছিলে, মহিলাদের উপস্থিতি কিরকম দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে? মহিলাদের উপস্থিতি বাড়তি নজর কাড়ছে। সেখানে দেখা যাচ্ছে সব বয়সের মানুষের ভিড় রয়েছে। যে মহকুমা শহর কাঁথি, সেই কাঁথি শহরে এই পদযাত্রা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে চলেছে। এই পথ ধরে এগিয়ে যাবে এবং সেখানে দেখা যাচ্ছে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়েছেন, তারা নমস্কার জানাচ্ছেন, কোথাও ফুল ছুটছেন, কোথাও তারা হাত মেরে ক্যামেরা বন্দি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এগিয়ে যাচ্ছেন তখন মানুষের প্রবল থেকে প্রবল হচ্ছে। এবং এই ভরপুকুরে যে রাস্তা ধরে তিনি যাচ্ছেন, সেখানে রাস্তার দুদিকে মানুষের উপস্থিতি কিন্তু যথেষ্ট। এবং সেখানে আজ যদি 16 তারিখ হয়, 25 তারিখ নির্বাচন, কাঁথি কেন্দ্র, সেই কেন্দ্র যে কেন্দ্র গত 3 বার জয়ী হয়েছে তৃণমূল, কিন্তু জয়ী হলে কি হবে, যারা জয়ী হয়েছিল সেই শিশির অধিকারী তিনি দল বদল করেছেন শুভেন্দুর বাবা, এবং বলা হয় অধিকারী দল বা শুভেন্দুর পাড়া, সেই পাড়াতেই আজকে তিনি আসছেন এবং হেঁটে চলেছেন। এই শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর কথা তো উঠবেই সুজিত। যে রাস্তা দিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে কত দূরে এই শান্তিকুঞ্জ, যেখানে শিশির অধিকারী বোধহয় বাড়িতেই আছেন? শান্তিকুঞ্জ থেকে এই রাস্তা পূর্বে
কিছুটা দূরে ওই রাস্তা অর্থাৎ শান্তিপুরের সামনের রাস্তা এই যাত্রাপথে কিন্তু কাটা হয়নি এবং সেখানে কিন্তু শান্তিপুর থেকে কিছুটা দূরে এই রাস্তা সেখানে দুর্গাপুর মোড় থেকে চৌরঙ্গি হয়ে তা কিন্তু চলছে। বিধানসভা বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, সেটা বেরিয়ে গেছেন এবং এখন যেটা যাচ্ছেন তিনি কিন্তু বাইপাস মোড়, সেই মোড়কে আরো বাকি রয়েছে সেটা কিন্তু তিনি হেঁটে চলেছেন। আমি আসবো সুজিত একটু নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য আরো একবার বলি যে সিংহাসনের মহাসংগ্রামে 25 তারিখে ভোট, কিন্তু আজকেই নেমে পড়েছেন কাঁথির রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীর সমর্থনে। এই মুহূর্তে রোড শো করছেন বেশ কয়েক কিলোমিটার জুড়ে। প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তো আছেনই, তার সঙ্গে তৃণমূল নেতৃত্ব, বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন। মহিলাদের উপস্থিতিও চোখে পড়ার মতো বলে জানালেন আমাদের প্রতিনিধি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন মানুষের সঙ্গে হাত মেলালেন, জনসংযোগ করে নিচ্ছেন। এখান থেকে রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে বার্তা দেওয়ার চেষ্টা। কথা বলবো আরো একবার সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে শক্তি প্রদর্শন রাজনৈতিক দলের তৃণমূলের। এখান থেকে রাজনৈতিক মহল কি মনে করছে 2019-এর আগে 20-র আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কি পরিবর্তন হতে পারে? সুজিত কি আছে আমার সঙ্গে? আমি আছি। হ্যাঁ, এখন যে বিচার বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহল মনে করছে এখানে একজন বয়স্ক মানুষ কি কোন একটা ছবি তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? হ্যাঁ, ছবি উৎসাহী মানুষ ছবি তুলে দিচ্ছেন, ফুল তুলে দিচ্ছেন, সেখানে যা পাচ্ছেন নিজেদের মতো করে তারা দাঁড়িয়েছিলেন। একবার বলা যায় দুপুর থেকে সেই দাঁড়িয়ে থাকা অপেক্ষা, কেউ তার ছবি তুলে দিচ্ছেন এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন, ফুল দিচ্ছেন। আসবো সুজিত, তোমার কাছে আসবো, কারণ এই যে আজকে কাঁথিতে রোড শো, শুরুতেই যেটা বললাম কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় দাঁড়িয়ে আক্রমণ করলেন নন্দীগ্রামের ভোট নিয়ে 2021-এ। কি বললেন? 2021-এ নন্দীগ্রামে ভোট নিয়ে লুটের অভিযোগ করলেন, ষড়যন্ত্র করে ফল বদল করার অভিযোগ করলেন, বদলা নেওয়ার হুঙ্কারও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।